সর্বপ্রথম রোজা রেখেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে, আমরাই তো আপনার ইবাদত করতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সমস্ত কিছুর নাম এবং জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা নাম বলতে পারল না। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন দিলেন, আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সাজদা করো। তখন সব ফেরেশতারা সাজদা করলো ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সাজদা করে নাই। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলতেছেন, এরপর আমি রব্বুল আলামিন আদমকে বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী মানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা দুইজন জান্নাতের ভিতরে বসবাস করো। এই জান্নাতের ভিতরে তোমাদের যা মন চাই তাই তোমরা খাও এবং পান করো, কিন্তু ওই গাছটার কাছেও যেও না। যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিস্তারিত ঘটনা। এরপর শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলিয়ে সেই গাছের ফল ভক্ষণ করালেন। করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন আদম এবং হাওয়াকে যে জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে চলে যাও। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। কি করেছিলেন? একটা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো আদম আলাইহিস সালামের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদের উপরে দয়া না করেন, তাহলে আমরা মহা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। তা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করে আমাদেরকে শিখিয়েছেন, তোমরা এইভাবে কি করবে? দোয়া করবে। কুলনা হাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলতেছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজন পৃথিবীতে চলে যাও। আমি রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমার পক্ষ থেকে হিদায়েত পাঠাবো। কি করব? আমার পক্ষ থেকে হিদায়েত পাঠাবো। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি রব্বুল আলামিনের প্রেরিত হিদায়েত যেই ব্যক্তি অনুসরণ করবে, ওই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন 104খানা হিদায়েত পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। তার ভিতর সর্বশ্রেষ্ঠ হেদায়েত যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, সেটা হলো কি? পবিত্র কোরআন। সুতরাং এই কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। এই কোরআন নামক হিদায়েত যেই ব্যক্তি অনুসরণ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। জান্নাতের আবহাওয়া আর পৃথিবীর আবহাওয়া এক না। এই পৃথিবীতে আসার কারণে, এই পৃথিবীর পানি ব্যবহার করার কারণে পৃথিবীর এই আবহাওয়াতে এসে আদম আলাইহিস সালামের চেহারা কালো হয়ে গেল। এবার আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, জান্নাতে আমার সুন্দর চেহারা ছিল, পৃথিবীতে আসার পরে আমার চেহারা তো মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, আপনি আমার জান্নাতের চেহারা ফিরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, হে আদম, তুমি প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন করে রোজা রাখবা। সুবহানাল্লাহ। কয়দিন? প্রত্যেক চন্দ্র মাসে তুমি 3 দিন করে রোজা রাখবা, 1, 13, 14 এবং 15। প্রত্যেক রমজান মাসের 13, 14 এবং 15 তুমি রোজা রাখবা। আদম আলাইহিসসালাম এই প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 রোজা রাখা শুরু করলেন। যত রোজা রাখেন চেহারা পরিষ্কার হয়, যত রোজা রাখেন চেহারা পরিষ্কার হয়। এই রোজাগুলো রাখতে রাখতে আদম আলাইহিসসালাম আবার পূর্বের চেহারা ফিরে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজ। কি বলা হয়? আইয়ামে বীজ। আইয়াম শব্দের অর্থ হলো দিনগুলো, আর বীজ শব্দের অর্থ হলো উজ্জ্বলতা। আইয়ামে বীজ মানে হলো উজ্জ্বলতার দিনগুলো, যেই দিনগুলো রোজা রেখে আদম আলাইহিসসালাম নিজের উজ্জ্বলতা ফিরে পেয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন করে রোজা রাখবা। প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন করে রোজা রাখবা, 13, 14 এবং 15। যদি প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন করে রোজা রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের আমলকে 10 গুণ করে দেন। কয় গুণ করে দেন? তা মাসে যদি আপনি 3 দিন রাখেন, তা 3কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 30। তা যে মাসে আপনি 3 দিন রোজা রাখতে চান, ওই মাসে রোজা রাখা হয়ে যাচ্ছে। এইভাবে আপনি যদি 12 মাস 3 দিন করে রাখেন, তাহলে 12 মাস রোজা রাখার সব হয়ে যাবে। ইসলামের প্রাথমিক যুগে এই আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। আইয়ামে বীজের রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় আইয়ামে বীজের রোজা রাখতেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখেন মদিনার ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা 10ই মুহররম কেন রোজা রাখো? তখন মদিনার ইহুদিরা বললেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে সাগর পার করে দিয়েছিলেন। ফেরাউনের বাহিনীদেরকে সাগরের ভিতরে সুবাই মারছিলেন। মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান রোজা রাখতেন, এই জন্য আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম। মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমার হক বেশি, তোমাদের থেকে আমার হক বেশি। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে ওরা 1 দিন রোজা রাখে, আমরা 2 দিন রাখবো। সুবহানাল্লাহ, আমরা 2 দিন রাখবো। যখন আশুরার রোজা চালু হয়ে গেল, মুহররমের রোজা, তখন আইয়ামে বীজের রোজার ফরজিয়াত মানসুখ হয়ে গেল এবং আশুরার রোজা তখন ফরজ হলো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد صلاة الفريضة صلاة الليل وأفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বোত্তম নফল সালাত হলো তাহাজ্জুদের সালাত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ কি? তাহাজ্জুদের নামাজ। আর রমজানের রোজার বাহিরে যত নফল রোজা আছে, তার ভিতর সর্বোত্তম রোজা হলো আশুরার রোজা, মুহররমের রোজা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজানের রোজাকে ফরজ করে দিলেন, তখন আইয়ামে বীজের রোজা এবং আশুরার রোজার ফরজিয়াত মানসুখ হয়ে গেল। তখন দুটোই হয়ে গেল নফল। তখন কি হয়ে গেল? দুটোই নফল হয়ে গেল, আর ফরজ হয়ে গেল রমজানের রোজা। হযরত নূহ আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন, টানা রোজা রাখতেন। সেহরি এবং ইফতারি ছাড়া টানা রোজা রাখতেন। এটাকে বলা হয় সওমে বিসাল।
মানে সেহরিও খাইতেন না, ইফতারি করতেন না, টানা যে কয়দিন পারতেন রোজা রাখতেন, আবার একদিন সেহরি করতেন, আবার টানা রোজা রাখতেন। এইভাবে 12 মাস রোজা রাখতেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সওমে বিসাল রাখতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে কী করতেন? সওমে বিসাল রাখতেন। একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওমে বিসাল রাখতেছেন, তাই দেখে সাহাবীরা রাখা শুরু করলেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা সওমে বিসাল রাখো কেন? সেহরি ইফতারি ছাড়া তোমরা টানা রোজা রাখো কেন? তোমরা এভাবে টানা রোজা রাখবে না, তোমরা সেহরি খাবে, ইফতারি খাবে। এই সওমে বিসাল আল্লাহ নবীদের জন্য দিয়েছেন। তোমরা আর আমি এক না। আমি রোজা রাখা অবস্থায় আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমি পারবো, তোমরা পারবে না। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সওমে বিসাল রাখতে নিষেধ করেছেন, আমাদেরকে সেহরি এবং ইফতারি করতে। তবে 12 মাস রোজা রাখা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালামের রোজা পছন্দ করতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা কেউ অনেক বেশি রোজা রাখতে চাও তাহলে আমার ভাই দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখবে। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ছেড়ে দিতেন, একদিন রোজা রাখতেন, একদিন ছেড়ে দিতেন, একদিন রোজা রাখতেন, একদিন ছেড়ে দিতেন, এইভাবে 12 মাস। সুবহানাল্লাহ, এইভাবে 12 মাস। সুতরাং রমজানের বাহিরে যদি তোমরা অনেক বেশি রোজা রাখতে চাও তাহলে দাউদ আলাইহিস সালামের রোজা ফলো করবে। 12 মাস তোমরা এইভাবে রাখতে পারো, একদিন রাখবে, একদিন ছেড়ে দেবে, একদিন রাখবে, একদিন ছেড়ে দেবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের রোজায় খাওয়া যেত কিন্তু কথা বলা যেত না। কি যেত না বলেন? রোজা থেকে কথা বলা যেত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রেখে কথা বলার অনুমতি দিয়েছেন, তবে অশ্লীল, খারাপ, অনর্থক কথা বলতে কি করেছেন? নিষেধ করেছেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আল্লাহ আমার গর্ভের সন্তানকে আমি মান্নত করলাম, যেই সন্তান তুমি দান করবা আমাকে দিবা, এই সন্তানকে আমি তোমার রাস্তায় আমি বাইতুল মুকাদ্দাসে দান করে দেব। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের মার ধারণা ছিল যে একটা ছেলে সন্তান হবে, ছেলে সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেব, আল্লাহর খেদমত করবে। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা। যখন মারিয়ামের মা যখন সন্তান ভূমিষ্ঠ করলেন তখন তিনি দেখলেন মেয়ে সন্তান। আল্লাহকে বললেন, আল্লাহ আমার তো একটা মেয়ে সন্তান হয়েছে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। আল্লাহ বলতেছেন, মারিয়ামের মা বলার আগের থেকে আমি জানি মারিয়ামের মার কি সন্তান হবে। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা। তবে আমি পৃথিবীতে এমন কিছু কন্যা সন্তান দান করেছি যাদের সমকক্ষ ওই জামানায় আমি কোনো পুরুষ রাখি নাই। সুবহানাল্লাহ। আমি অনেক কিছু মহিলা পৃথিবীতে পাঠিয়েছি, মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা, ফাতেমাতুজ জোহরা, এই সমস্ত কিছু নারী আমি পৃথিবীতে রেখেছি যাদের মর্যাদা পুরুষের থেকে বেশি। وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আমি রব্বুল আলামিন মারিয়ামের নাম রেখে দিলাম মারিয়াম, এবং আমি রব্বুল আলামিন মারিয়ামকে এবং তার সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি রব্বুল আলামিন মুক্ত রেখেছিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় এই সন্তান কেঁদে ওঠে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন শয়তান তাকে চিমটি মারে। কি মারে? শয়তান তাকে চিমটি মারে, এই কারণে সে কেঁদে ওঠে। এই কারণে কী করে? এই জন্য পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তোমরা তার কানে আজান দিবে। যখন তার কানে আজান দিবে তখন শয়তানের ওয়াসওয়াসা চলে যাবে, আল্লাহর তাওহীদের বাণী তার কানে ঢুকে যাবে। সুবহানাল্লাহ।
তবে পৃথিবীতে দুইজন ব্যক্তি ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদেন নাই, এক হজরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মারিয়াম এবং তার সন্তান ঈসা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, আমি রব্বুল আলামিন তাদের দুইজনকে শয়তান থেকে হেফাজত করেছিলাম। সুবহানাল্লাহ। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। এই কিরাত গতকাল রাতে তারাবির ভিতর তেলাওয়াত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মারিয়ামকে আমি রব্বুল আলামিন সুন্দরভাবে লালিত পালিত করলাম, এত সুন্দরভাবে লালিত পালিত করলাম। মারিয়ামের লালিত পালিত এবং দেখাশোনার দায়িত্ব আমি রব্বুল আলামিন ওই জামানার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে দান করে দিলেন। ছোট্ট শিশু, এটা দেখবে কে, লালন পালন করবে কি, বড় করবে কে? বাইতুল মুকাদ্দাসের পাশে ছোট্ট একটা ঘরের ভিতরে মারিয়াম আলাইহিস সালাম থাকতেন। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াকতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা হলো অদৃশ্যের জ্ঞান। হে রাসূল, এই ঘটনা যখন ঘটেছিল আপনি ওই জায়গায় ছিলেন না, আপনি ইতিহাস জানেন না। আমি রব্বুল আলামিন আয়াত নাজিল করে ওহির মাধ্যমে আপনাকে জানাচ্ছি। সেটা হলো মারিয়ামের মা যখন মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে দান করে দিলেন, তখন মানুষের ভিতরে প্রতিযোগিতা লেগে গেল। এ বলতেছে আমি এই মেয়ের দেখাশোনা করব, ও বলে আমি ওই মেয়ের দেখাশোনা করব, ও বলে আমি ওই মেয়ের দেখাশোনা করব। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। হে রাসূল, আপনি ওই সময় ছিলেন না যখন প্রতিযোগিতায় তারা নদীর ভিতরে কলম নিক্ষেপ করেছিল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, তোমরা প্রত্যেকে নদীর স্রোতের ভিতরে কলম নিক্ষেপ করবা, কলম নিক্ষেপ করবা। প্রত্যেকে নদীর স্রোতের ভিতরে কলম নিক্ষেপ করলো। আপনি প্রবল বেগে নদীতে স্রোত হচ্ছে, কলম নিক্ষেপ করলে কলমটা কোন দিকে যাবে? যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যাবে। প্রত্যেকেই কলম নিক্ষেপ করলো, প্রত্যেকের কলম স্রোতের দিকে যেতে লাগলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কলম নিক্ষেপ করলেন, আল্লাহর মুজিজায় আল্লাহ রাব্বুল আলামিনের আলৌকিকতায় কলম স্রোতের বিপরীত দিকে চলতে লাগলো। সুবহানাল্লাহ। ওয়া কাফফালাহা যাকারিয়া। এইভাবে আমি রব্বুল আলামিন জাকারিয়াকে বিজয়ী করে মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাকারিয়া যখন মারিয়াম আলাইহিস সালামের ঘরে যখন প্রবেশ করলেন, একদিন জাকারিয়া আলাইহিস সালাম ঘরে যখন প্রবেশ করলেন তখন বিভিন্ন মৌসুমের ফল দেখতে পেলেন। এখন তো পাকা আম পাওয়া যায় না, তাই না? এখন যদি আপনি কারো কাছে পাকা আম দেখেন অবাক হবেন না? মারিয়াম আলাইহিস সালামের কাছে ওইরকম বিভিন্ন মৌসুমের ফল পাওয়া যেত। এই বাইতুল মুকাদ্দাস এলাকায় ফিলিস্তিনে যেই ফল পাওয়া যায় না সেই ফলও জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ঘরে পেতেন। সুবহানাল্লাহ। মারিয়ামের ঘরে পেতেন বিভিন্ন মৌসুমের ফল, বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফল। যখন মারিয়ামের ঘরে যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন তখন বললেন, আন্না লাকি হাযা, হে মারিয়াম এইগুলো তুমি কোথায় পেয়েছো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের জন্য, আমার খাবারের জন্য এই ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার ঘরের ভিতরে নাজিল করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দেন বিনা হিসাবে। সুবহানাল্লাহ। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম তখন বৃদ্ধ হয়ে গেছেন, চিন্তা করতেছেন মারিয়ামের ঘরের ভিতরে যদি এক মৌসুমে যদি আর এক মৌসুমের ফল পাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সন্তান নাই। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যাদের সন্তান হয় না এই দোয়া পড়বেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা দোয়া, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। কি নেককার? হুনালিকা দাআ যাকারিয়া ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন আল্লাহ তুমি আমাকে একটা ভালো পুত পবিত্র সন্তান দান করো। আমরা কি বলি? আল্লাহ ছেলে দাও, আল্লাহ মেয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। কি দোয়া করবেন বলেন? ছেলে হোক মেয়ে হোক এইটা বিষয় না, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ এবং ভালো নেককার সন্তান দেন। কি দেন বলেন? নেককার সন্তান। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাকারিয়া মিহরাবের ভিতরে যাই নামাজে দাঁড়ালো, এমন অবস্থা আমি ফেরেশতা পাঠালাম। এই ফেরেশতারা গিয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সুসংবাদ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ, একেবারে নাম সহ। এই সন্তান নেককার সন্তান হবে, এই সন্তান সৎ কর্মশীলদের ভিতর থেকে হবে এবং আমি রব্বুল আলামিন প্রেরিত পয়গম্বরদের ভিতর একজন নবী হবে। সুবহানাল্লাহ। এতগুলো কথা বলে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া আমরাতি আকির। জাকারিয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ কিভাবে আমার সন্তান হবে? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী তো বৃদ্ধা হয়ে গেছে। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ বললেন এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা আল্লাহ তাই করতে পারেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতামাতা ছাড়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন মা আছে পিতা নাই। সুবহানাল্লাহ। মা আছে পিতা নাই। আবার আমাদেরকে সৃষ্টি করেছেন পিতা মাতা উভয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি জাআল লি আয়া। জাকারিয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি আমাকে একটু নিদর্শন দাও। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার নিদর্শন হলো এ জাকারিয়া তুমি 3 দিন মানুষের সাথে কথা বলবা না। সুবহানাল্লাহ। এই 3 দিনের রোজা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে। জাকারিয়া আলাইহিস সালামের রোজা ছিল, রোজা থাকা অবস্থায় তুমি খেতে পারবা কিন্তু মানুষের সঙ্গে কথা বলতে পারবা না। ইল্লা রমজা, কথা বলতে পারবা শুধু ইশারায়। ওয়াজকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি তোমার রবের জিকির করবে। ওয়াসাব্বি বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যায় তোমার রবের তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরেশতারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এসে বলেছিলেন হে মারিয়াম
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যেই সন্তানের নাম হবে ঈসা ইবনে মারিয়াম। সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা এসে সংবাদ দিলেন, আল্লাহ তোমার একটা সন্তান দেবেন, সন্তানের নাম হবে কি? ঈসা ইবনে মারিয়াম। সে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহর নিকটজনদের অন্তর্ভুক্ত হবে। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। এবং তাকে আমি রব্বুল আলামিন দুইটা স্পেশাল মর্যাদা দেব। এক নম্বর মর্যাদা হলো সে জন্মের পরে শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এইটা একটু পরে আলোচনা করতেছি। 2 নম্বর হলো বৃদ্ধ অবস্থায় সে মানুষের সাথে কথা বলবে। প্রশ্ন হতে পারে শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলা মর্যাদা, বৃদ্ধ অবস্থায় মানুষের সঙ্গে কথা বলবে, এটা আবার মর্যাদা কীভাবে? মর্যাদা এই কারণে আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নিয়েছেন, তাই না? ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন। যখন তুলে নিয়েছেন, অধিকাংশ তাফসীরের ভিতরে এসেছে ঈসা আলাইহিস সালামের বয়স তখন 30 থেকে 35-এর মাঝামাঝি। কত? 30 থেকে। তার মানে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে বৃদ্ধ হন নাই, কিন্তু আল্লাহ বলতেছেন ঈসা আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায় মানুষের সঙ্গে কথা বলবেন। তার মানে হলো শেষ জামানায় আবার ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, বিবাহ করবেন, পৃথিবীতে বৃদ্ধ হয়ে মানুষের সঙ্গে কথা বলবেন। এটাই ঈসার জন্য হলো মুজিজা। সুবহানাল্লাহ। ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে আমার সন্তান হবে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে ইচ্ছা যা সৃষ্টি করতে চান তাই সৃষ্টি করতে পারেন। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা হয় আল্লাহ শুধু বলেন কুন, হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং তোমার সন্তানের জন্য কোনো পুরুষ লাগবে না, আল্লাহ নির্দেশ দিলেই সন্তান হবে। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, বাইতুল মুকাদ্দাসের পাশে ঘরের ভিতরে। নিজে চিন্তা করলেন, এই অবস্থায় যদি আমি সন্তান ভূমিষ্ঠ করি মানুষ আমাকে খারাপ বলবে। লোক লজ্জার ভয়ে মারিয়াম আলাইহিস সালাম এইখান থেকে বের হয়ে গেলেন। একা একা জনমানবহীন একটা মরু প্রান্তরে গিয়ে একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে বসলেন। এই খেজুর গাছের মাথা ছিল না। এই অবস্থায় মারিয়াম আলাইহিস সালাম যখন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে খেজুর গাছের মাথায় বাকল ফুটিয়ে পাকা খেজুরে পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। জাবালে যাইতুন, এই জায়গায় হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মারিয়াম গাছের গায়ে তুমি একটু আঘাত করো। দেখেন গর্ভবতী মা, বিশাল একটা খেজুর গাছ, আস্তে করে যখন আঘাত করলেন টপ টপ করে পাকা খেজুর পড়তে লাগলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বললেন, মারিয়াম তোমার পায়ের গোড়ালি উঁচু করো। মারিয়াম আলাইহিস সালাম পায়ের গোড়ালি উঁচু করলেন, সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালামের পায়ের নিচ থেকে একটা মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই খেজুর খাও, ওয়াশরাবি এই ঝর্ণার পানি পান করো, ওয়া কাররি আইনা তোমার চক্ষুকে শীতল করো, কোনো চিন্তা করো না। সুবহানাল্লাহ। এই জন্যে গর্ভবতী মাদের জন্য খেজুর এবং পানি অত্যন্ত উপকারী। এটা মারিয়াম আলাইহিস সালামের সুন্নাত। কি বলেন? খেজুর এবং পানি। আজকে চিকিৎসা বিজ্ঞান বলে গর্ভবতী মার জন্য এটা খুবই উপকারী। বেশি বেশি পানি খাওয়াবেন আর খেজুর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বললেন, এবার সন্তান নিয়ে মানুষের কাছে যাও। মারিয়াম আলাইহিস সালাম বললেন, মানুষ আমাকে ব্যভিচারিণী বলবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি তোমার সন্তান নিয়ে জনপদের ভিতরে ঢোকো। প্রথম যেই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, যে তোমাকে বলবে, সাথে সাথে তুমি বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার রবের জন্য রোজা রেখেছি। কি বলেন? আমি আমার রবের জন্য রোজা রেখেছি। ফালানু কাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। সুতরাং আজকে আমি কারোর সঙ্গে কথা বলতে, মারিয়াম আলাইহিস সালামের রোজা ছিল, মানুষের সঙ্গে কথা বলা যাবে না। মানুষের কি বলা যাবে না? কথা বলা যাবে না।
মারিয়াম আলাইহিস সালাম সন্তান নিয়ে ঢুকতেছেন, মানুষ যা ইচ্ছা তাই বলতেছে, মারিয়াম তুমি কি করছো? তোমার পিতা তো এরম খারাপ ছিল না, তোমার মা এরম খারাপ ছিল না, তুমি এমন জঘন্য কাজ কেন করছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মারিয়াম চুপ, তুমি রোজা রেখেছো, কোনো কথা বলতে পারবে না। কথার পরে কথা যখন আসতে লাগলো, মারিয়াম আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন। ফাশারাত ইলাইহি, নিজে কথা বলতে পারতেছেন না, এই জন্য তিনি সন্তানের দিকে ইশারা করেছিলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তখন কওমের মানুষ বলল যে এই সন্তান কোলে আছে, শিশু, ওই সন্তানের সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়্যা। এতগুলো কথা ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে, মায়ের কোলে শিশু অবস্থায় বলেছিলেন। সুবহানাল্লাহ। কথাগুলোর অর্থ হলো ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন, পৃথিবীর বুকে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে এখানে যে অবস্থায় থাকি আল্লাহ আমাকে বরকতপূর্ণ করেছেন। আল্লাহ আমাকে পৃথিবীর বুকে নামাজ প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন, যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাকে পিতামাতার আনুগত্যশীল সন্তান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অহংকারী এবং অবাধ্য বানান নাই। সর্ব অবস্থায় আল্লাহ আমার উপরে শান্তি নাজিল করেছেন। যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুগ্রহণ করব, সেদিন আমার উপরে শান্তি। আখিরাতে আমি যখন উঠব তখনও আল্লাহ আমার উপরে শান্তি নাজিল করবেন। সুবহানাল্লাহ। তার মানে মারিয়াম আলাইহিস সালামের রোজা ছিল কথা বলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তোর পর্বতে আসো, 30 দিন তুমি এতেকাফ করো এবং রোজা রাখো, আমি তোমাকে তাওরাত দেব। ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'20। মূসা আলাইহিস সালাম 30 দিন তোর পর্বতে রোজা রেখেছিলেন। মূসা আলাইহিস সালামের 30 দিনের রোজার ভিতরে কোনো সেহরি এবং ইফতারি ছিল না। সেহরি এবং সওমে বিসাল, যেটা আগে আলোচনা করলাম, টানা 30 দিনের রোজা রেখেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ করেছিলেন। 30 দিন পরে আল্লাহর সাথে কথা বলবেন। 30 দিন না খেয়ে আছেন, মুখ দুর্গন্ধ হয়ে গেছে, এই জন্য তিনি গাছের পাতা পতি চাবিয়ে একেবারে মুখের সম্পূর্ণ দুর্গন্ধ দূর করলেন। হাদিসে কুদসির ভিতর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ফুলুফা ফামিত তাইমি আতিয়াবা ইনদাল্লাহি মির রিকিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকম্বরের থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলতেছেন, হে মূসা, তুমি মুখের দুর্গন্ধ এত পাতা চাবিয়ে দূর করলে কেন? আমি আল্লাহর কাছে তো ওটা মেশকম্বরের থেকে উত্তম। আতমামনাহু বি'20, 30 দিন রোজা রেখেছো, মুখের দুর্গন্ধ দূর করেছো, আমি আল্লাহ আরও 10 দিন বাড়াই দিলাম, আরও 10 দিন রোজা রাখো। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। এইভাবে মূসা আলাইহিস সালাম 40 দিন তুর পর্বতে রোজা ছিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে জাইতুনে হাওয়ারিয়িনদেরকে নিয়ে 1 মাস রোজা ছিলেন ইনজিল নাজিলের আগে। 1 মাস রোজা রাখার পরে ঈসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, 1 মাস রোজা রেখেছি, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, 1 মাস পরে আমরা দুনিয়ার খাবার খাবো না, একটু আসমানের খাবার খেতে চাই। কি বলেন? আসমানের। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য একটু আসমান থেকে খাবার নাজিল করো। আল্লাহ, যদি তুমি আমাদের জন্য খাবার নাজিল করো, আমাদের জন্য এবং পরবর্তীদের জন্য এটা একটা আনন্দের দিন হবে, তোমার পক্ষ থেকে একটা নিদর্শন হবে। তোমার কাছে রিজিক চাচ্ছি আল্লাহ, তুমি পৃথিবীর ভিতর সর্বোত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দস্তরখানায় খাবার বিছায়ে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ।
এই যে দস্তরখানায় খাবার বিছায় নাজিল করে দিলেন, এই কারণে এই সূরার নাম হলো সূরাতুল মায়েদা। মায়েদা শব্দের অর্থ হলো দস্তরখানায় বিছানো খাবার। সুবহানাল্লাহ, দস্তরখানায় বিছানো খাবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম 40 দিন রোজা ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে প্রথমে রোজা এই শবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল না। প্রথমে রোজা ছিল ঈশার থেকে শুরু করে পরের দিন মাগরিব পর্যন্ত। মাগরিব থেকে ঈশা এর মাঝখানের অল্প একটু সময় খাওয়া যেত। কায়েস ইবনে সিরমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন কৃষক, সারাদিন রোজা রেখে অনেক কষ্ট করলেন, করে সন্ধ্যার সময় স্ত্রীকে এসে বললেন খাবার দাও। স্ত্রী বলল একটু বসো, আমি খাবার রেডি করতেছি। স্ত্রী খাবার রেডি করতেছে, কায়েস ইবনে সিরমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর ভিতরে ঘুমায় পড়ছেন। কি করছেন? ঘুমায় পড়ছেন। স্ত্রী খাবার রেডি করে মনে করতেছে ঘুমাইছে, একটু পরে ডাকতেছি। এই ডাকতেছি এর ভিতরে ঈশার সময় হয়ে গেছে, উনি আর সেহরি খাইতে পারে না। ওই অবস্থায় পরের দিন আবার রোজা। পরের দিন সকালবেলায় কায়েস ইবনে সিরমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে গেলেন। এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রোজা অবস্থায় রাতের বেলায় স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে গেলেন। এই দুইটা সংবাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কায়েস ইবনে সিরমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, যেটা রোজা অবস্থায় করা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ আছেন, মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা একটা আয়াত নাযিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আর একটু পরে এসে বলতেছেন ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বললেন, এখন থেকে রাতের বেলায় তোমাদের জন্য বৈধ হলো তোমরা স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। শবে সাদিক হওয়া পর্যন্ত তোমরা খাবার খেতে পারবে এবং তোমরা রোজা রাখবে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব সন্ধ্যা পর্যন্ত। তার মানে এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন রাতের রোজা তুলে দিলেন। রোজা নিয়ে আসলেন কোথা থেকে? শবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। এই দুটো ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন? সহজ করে দিয়েছেন, যে এখন তোমরা রাতের বেলায় স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারবে, খাবার খেতে পারবে, রোজা রাখবে শবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীর সময় রোজা ছিল। আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। এই রোজা ছাড়া যাবে না।